দর্শক এতদায় শিক্ষকরা তারা প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জলকামান থেকে তারা আঘাত করছেন না সরি ভাই তোমার তো আমরা চিনি না চিনেন না হাতে যখন বলা হচ্ছে তখন তো চিনবেন টার্গেট করে মারছেন করে মারছেন আপনারা ভাই মনে হচ্ছে আক্রমণ করা হয়েছে আমাদের উপর ভাই এখানে আপনাদের এখানে যারা ইয়ং পুলিশরা আছে মূলত তারাই বিদায় আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে যারা এখানে সংবাদকর্মী রয়েছেন তাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা চলছে, তারা কিন্তু এখানে কথা বলছেন। আমরা কিন্তু সবসময় রাস্তায় আসছি। এখন তোমাদের সাথে এই যে আমাদের যে ইন্টেনশনালি কোনো কিছু করে এটা খুবই দুঃখজনক। এটা যদি ইন্টেনশনালি করে থাকে এটা খুবই খারাপ কাজ করছে। আমি বলে দিলাম এইখানে আমাদের যারা ইয়াং ছেলেবেলে তারা বিভিন্ন জায়গা থেকে আসে, কেউ মিরপুর থেকে আসে, কেউ ভাই আপনাদের বলি আমি রাজারবাগ পুলিশ লাইন 5 তারিখের পরে 6 তারিখে ঢুকতে পারে নাই, 7 তারিখে কোনো সাংবাদিক তারা ঢুকতে দেয় না। আমি লাইভের রিস্কে আমি প্রথম খন্দকার আসিফুজ্জামান তখন বার্তা 24 কাজ করি, আমি প্রথম রাজারবাগ পুলিশ লাইনে ঢুকে ওদের কথা বলে আছি। আপনাদের পুলিশ কিছু আছে তারা এখনো পুলিশের নাম খারাপ করতে চায়, এখনো খারাপ করতে চায়। দর্শক আমরা সার্বিক পরিস্থিতি দেখার চেষ্টা করছিলাম এই সামনে থেকে। কোন ধরনের মনুষ্যত্ব একই দিনে প্রাথমিক বিদ্যালয় এই দেশের একই দিনে জন্ম। আমাদের প্যান্ডেলে আমাদেরকে অবস্থান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের সাথে তারা পুলিশদের কিন্তু বাকবিতণ্ডা চলছে। পুলিশরা কিন্তু তাদেরকে সরে যেতে কয়েক দফায় তাদেরকে যেতে তাদেরকে বলছেন। আমাদের অন্যায় কি? আমরা দিদি শিক্ষা দিই, কোরআন হাদিস পড়া গিয়ে আমাদের অন্যায় কি? আমাদের কি অন্যায়? আমরা কই যাবো বাবা? আমার তো বয়স শেষ, আমার চাকরি শেষ, আমি আর কই যাবো?
আমাদের মাইরা ফেলান, আমাদের মাইরা ফেলান। আমরা কই যাবো? আমাদের যাবার তো কোনো জায়গা নাই। আমরা কোন জায়গায় যাবো? কোনো জায়গায় আমাদের সম্মান নাই, কোনো জায়গায় আমাদের কেউ সম্মান করে না, কেউ মানে না, কেউ আমাদের ভালোবাসে না। এই সরকার আমাদেরকে কতদিন ধরে কষ্ট দিল, দিব দেয় না। আমাদের কেন নির্যাতন? আমরা না খেয়ে কতদিনে বোঝা পেয়েছি সরকার আমাদের দিবার চাইছে, কিন্তু দেয় না। কেন আজকে আমাদের নির্যাতন? কেন আল্লাহ? আমরা কি করছি আল্লাহ? আমরা তো কোনো অন্যায় করি নাই আল্লাহ। আমরা কোরআনে শিক্ষা দেই, হাদিস শিক্ষা দেই, এই কারণে আল্লাহ আমাদের উপর নির্যাতন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যদি আমরা অন্যায় না করি তুমি এই অন্যায় বিচার করো। দুনিয়ার কয়দিন, আজাদি তো কাল বলবো, পরকালে আছে। হে আল্লাহ তুমি আমাদেরকে দেখো, তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার কাছে আমরা বিচার দিলাম। আমরা এই অনারী শিক্ষক, আমরা কেন এইরকম কষ্ট করি? আমাদের উপর কেন নির্যাতন? আমাদের উপর কেন বাড়ি? আমাদের কেন জল কামান? আমরা কোন অন্যায় করছি? দেশের কোনো ক্ষতি করি নাই, দেশের কাউকে অন্যায় করি নাই। আমরা ইসলামের পক্ষে। আমাদের কি অন্যায় আল্লাহ? এ আল্লাহ আমাদের কি অন্যায়? এ আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তোমার আসমান থেকে গজব দিয়ে আমাদেরকে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে খেলো দিলে দুনিয়াতে। আমরা কোরআনের শিক্ষা দেই, হাদিসের শিক্ষা দেই, বাংলা অঙ্ক, মানুষ ধরার কারিগর। আমাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমার সন্তানেরা বর্তমানে দুর্নীতি দমন কমিশন। আমি শিক্ষক বেতন ছাড়া, আমার কোনো বেতন নাই। এই আল্লাহ আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলা? তুমি মাটির জায়গায় আমাকে ধ্বংস করে দাও, মাটির নিচে নিয়ে দাও। এই আল্লাহ দুনিয়া কেউ আমাদেরকে সাহায্য করবে না, তোমার সাহায্য চাই। আসরের দিন এদের বিচার করো, এদের বিচার করো। আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো জুলুম করি নাই, আমরা কারো কষ্ট দেই নাই। আমরা সাধারণ শিক্ষক, আমরা কোরআন শিক্ষা দেই, আমরা হাদিস শিক্ষা দেই, আমরা বুনিয়াদি শিক্ষা দেই। মানুষ বললে জানাজা করি, দোয়া করি, মানুষ হইলে আমরা জানার আদান দেই, মসজিদে আদান দেই। এই কারণে আল্লাহ আমাদের উপরে দুনিয়াতে নির্যাতন। এই নাস্তিক সরকার, বিজেপি সরকার, মুসলমানরা ওই সুদখোর, শিক্ষামন্ত্রী তোতা মুসলমানরা ওই নাস্তিক যা হইতি। আজকে আমাদের উপরে এই ইসলামী শিক্ষার উপরে কেন নির্যাতন, কেন কষ্ট, কেন মার? এই পুলিশ ভাইয়েরা, পুলিশের সন্তানেরা, তোমাদেরকে আমরা শিক্ষা দিছি, আদি শিক্ষা দিছি। তোমরা মারলে আমাদের মতো হুজুর লাগবে, তোমাদের জানা যায়। এই হুজুরেরা এই পুলিশের একটা জানাজা পড়বেন না, এরা কুকুরের মতো, এরা শিয়ারের মতো। তাতে এই দুনিয়ার বইয়া বললা ফেরানোর মতো বইয়া যায়। এ আল্লাহ তোমার কাছে আমরা দাস করতে পারলাম। আল্লাহ তোমার কাছে